হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে তৈরি করব খুব অল্প সময়ে প্রেশার কুকারে রুই ভাপা। এত সুন্দর হয় বন্ধুরা, আপনারা একবার না করলে বুঝতে পারবেন না। তো চলুন দেখি আজকের এই ভিডিও কিভাবে করেছি। খুব অল্প সময়ে কিন্তু এই সুস্বাদু রান্নাটা কিন্তু আপনারা ইচ্ছে করলেই তৈরি করে নিতে পারেন। তো শুরু করে দিই আজকের এই রান্না। এখানে প্রথমে দেখুন আমি নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি আমি এখানে আলাদা করে। পাশে আমি একটা প্লেটের মধ্যে কিছু উপকরণ নিয়েছি। প্রথমে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন আদা বাটা, নিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষে বাটা এবং 1.5 টেবিল চামচ পোস্ত বাটা। সব উপকরণগুলোকে বন্ধুরা আমি একসাথে সাজিয়ে নিয়েছি রেডি করে। খুব অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আগে। ভালোভাবে মাখা হয়ে গেলে পরে এবারে দেখুন আমি একটা বাটি নিয়েছি। যে মশলাগুলো সব আমি একসাথে এক বাটির মধ্যে আগে মিক্সড করে নেব। প্রথমে আমি সর্ষেটাকে দিয়ে দিব এবার পোস্ত বাটাকে ভালোভাবে। এবারে বাটিগুলো ধুয়ে একটু করে আমি জল দিয়ে দেব। এইভাবে একসাথে পেস্ট করে নিলে পরে কিন্তু খুব ভালো হয়। এটা যদি আপনারা মিক্সিতে করেন তাহলে কিন্তু পেস্ট একবারে হয়ে যায়। আমি পাটাতে করেছি তাই আমি 2 বারে করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবারে লবণ, হলুদ গুঁড়ো এবং পোস্ত সর্ষে দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি একটা চামচ দিয়ে। খুব ভালোভাবে দেখুন মিক্সড করা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েও আমি খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা রান্না করেন, এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই খেতে টেস্ট হবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিতে কিন্তু একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি চারিদিকে একটু দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। ফোড়ন পড়ে গেলে পরে দিয়ে দিলাম এক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবারে আমি কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নেব। হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি খুব বেশি কিন্তু এখানে ভাজবো না, আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। এবারে আমি যে মাছগুলো রেখেছি সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। মাছগুলো আমি হালকা করে একবার কিন্তু উল্টে নিব। এক পিঠে আগে কিছুক্ষণ হয়ে যাক, তারপরে আমি আর এক পিঠে মাছগুলোকে উল্টে দেব। এদিকে বন্ধুরা আমি আদা বাটাটা তখন দিতে ভুলে গিয়েছিলাম। আদা বাটাটা আমার বাদ পড়ে গেছিলো। এবারে আদা বাটাকে আমি সেই সর্ষে পোস্তর সঙ্গে মিক্সড করে দিলাম। যেসব বন্ধুরা আদার ফ্লেভার পছন্দ করেন না তারা কিন্তু আদাটাকে অ্যাভয়েড করতে পারেন। এবারে দেখুন মাছগুলোকে আমি একবার হালকা করে উল্টে দিচ্ছি। একবার উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি কিন্তু এখানে ভাজার একেবারেই দরকার নেই। পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে উল্টে নেবার পরে বাটিতে যে আমি মশলাটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলোকে। দিয়ে দিলাম বাটি ধুয়ে খুব সামান্য পরিমাণ জল। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম এবারে 4টে কাঁচা লঙ্কাকে। এখন প্রেসারে ঢাকনাটাকে আমি লাগিয়ে দেব। এখন আমি একটা সিটি দেব, একটার বেশি কিন্তু সিটি লাগবে না বন্ধুরা। গ্যাস আমি এবারে বন্ধ করে দিলাম। এবারে কিছুক্ষণ পর আমি যখন প্রেসার ঠান্ডা হয়ে যাবে তখন আমি কিন্তু প্রেসারটা খুলব। তো প্রেসার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আস্তে করে ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা
সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু অতি লোভনীয় হয়েছে। এবারে দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, সেটা আমি আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু সম্পূর্ণ গোটা গোটা অবস্থাতেই কিন্তু আছে। তো আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ে কিন্তু অতি সুস্বাদু এই রেসিপি করে নেওয়া যায়। রুই মাছ কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে প্রায় আসে। তো আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল বাটনটি প্রেস করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও শেষ করলাম। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।